হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদুর ব্লগ। আমরা আজ তুলে ধরব পলিগন টুলস দিয়ে 2D প্যাটার্ন করার জন্য সিএলও সফটওয়্যার দিয়ে কী কী কাজ করা যায় এবং ইলিপস টুল দিয়ে কী কী কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরব 2D প্যাটার্ন করার জন্য বাই সিএলও সফটওয়্যার দিয়ে। লেটস গো স্টার্ট ইট। আমরা প্রত্যেকটি ভিডিওতে দুটি করে টুলসের কাজ তুলে ধরছি। তো আজ আমরা পলিগন টুলস এবং ইলিপস টুলের কাজটি কি সেটি আমরা তুলে ধরব। তো ইন্টারনাল পলিগন, দেখুন ইন্টারনাল পলিগনে আমরা জিতে যাব, জি প্রেস করলে আমরা ইন্টারনাল পলিগন পেয়ে যাব। আমি একটি আমার পছন্দ অনুযায়ী লাইন নিলাম। দেখুন দেখুন আমি যেরকম খুশি সেরকম এটিতে শেপ তৈরি করব। শেপ তৈরি করে আমি পরবর্তীতে এটি পিস আকারে পরিণত করব। ডবল ক্লিক করব লাস্টে, দেখুন জেড প্রেস করব, আমার সেটি কিন্তু একটি ড্রয়িংয়ে পরিণত হয়েছে। তো মূলত পলিগন টুলসের কাজটি কিন্তু সেটি পজিশন তৈরি করা, শেপ তৈরি করা এবং সেটিকে পিসে কনভার্ট করা, কাট করে নেওয়া। যেমন আমি এখন ঠিক করলাম এবং দেখুন আবার আমি চাইলে একটি বৃত্ত তৈরি করতে পারবো। আমি চাইলে একটি ইউ শেপের মতো করে তৈরি করতে পারবো। দেখুন মিনস পেন টুলের কাজের মতো, সেম এস পেন টুল। দেখুন এটিকে চাইলে আপনি আবার জেড প্রেস করে আবার কন্ট্রোলে যাওয়ার পর আবার রাইট ক্লিক করে আপনি কাট করতে পারবেন। দেখুন এটি কিন্তু ট্যাব প্রেস করে সেটিকে আলাদা করতে পারবেন। পলিগন টুলসের কাজটি কিন্তু মূলত এটি। এখন আমরা যেহেতু পলিগন টুলসটা আপনাদেরকে তুলে ধরলাম, আমি এই লাইনটিকে ডিলিট করে নিব। নেওয়ার পর এখন আমরা ইলিপস টুলসে যাব। ইলিপস টুল সেটি একটি ইম্পর্টেন্ট। রেক্টেঙ্গেল আমরা জানি, রেক্টেঙ্গেল আর তুলে ধরবো না। ইলিপস টুলে আমরা ক্লিক করে শিফট চেপে ধরে আমরা একটি পিস নেব। এটি কিন্তু দেখুন এই ইলিপস টুলটাতে কিন্তু একটি মার হয়েছে, কিন্তু আপনি জেড প্রেস করার পর এটিতে কিন্তু কাজ করতে পারবেন না, জাস্ট এটি ড্রয়িং। এখন তাহলে আমি ইলিপস টুলে কাজ কিভাবে করব? আমরা যাব সেখানে, দেখুন ইন্টারনাল ইলিপস টুল যেটি সেটিতে যাব, আর প্রেস করে আমরা শিফট প্রেস করে একটি লাইন নিব, পিস নিব, আবার জেড প্রেস করে আমরা যাব। এটি কিন্তু একটি হিডেন পিস। দেখুন আমরা যদি সেটিকে অন্য জায়গায় নেই, দেখুন এটি একটি পিস। এখন আমরা সাধারণত এই ইলিপস টুলসের কাজটি কী ধরনের কাজের জন্য করে থাকি? আমরা বন্ড পকেটের জন্য করে থাকি বা হোল করে থাকি। একটি পিসকে যদি আমরা হোল করতে যাই তাহলে আমাদের ইলিপস টুলসটা কাজে লাগবে। এখন দেখুন এই পিসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার দুটিকে আমি একসাথে সিলেক্ট করার পর এই লাইনটার উপরে ক্লিক করে আমরা সেটিকে ডিলিট করব। দেখুন এই লাইনটার উপরে ক্লিক করে প্রথমে আমরা সিলেক্ট করে দুটি ঠিক আছে কিনা, পজিশন ঠিক রয়েছে কিনা। দেখুন পজিশন ঠিক নেই, তাহলে আমি এটি কী করবো, এই পজিশনে সেন্টারে নিয়ে নেব। সেন্টার বা আপনি যেখানে নিতে চান, যদি আপনি চান এখানেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সিলেক্ট করে এটিকে ক্লিয়ার করে নেবেন। তারপর বাইরে ক্লিক করে লাইনের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে দেখুন কাট টু হোলে দিবেন। সেটিকে দেখুন হোল হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ভালো করে বোঝার জন্য আমি কালারটিকে চেঞ্জ করে নেব। কালারটিকে আমি রেড কালার করে দিলাম, অ্যাপ্লাই টু ক্লোজ। দেখুন এই হলো ইলিপস টুলসের কাজ বন্ড পকেট করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি আপনি করেন তাহলে আপনার পরবর্তী ভিডিও অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে। তো প্রত্যেকটি ভিডিওতে আমি একটি কথা বলে থাকি, আপনার আশেপাশে থাকা অনেক ছোটো ছোটো এতিমখানা রয়েছে, সেখানে সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন, কারণ মানুষ মানুষের জন্য লাভ ইজ পাওয়ার। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।